আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 3 নম্বর ক্লাসে আজকে আমি আপনাদেরকে শিখাবো কি করে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং করতে পারি। শুধু প্যারাগ্রাফ ফরম্যাটিংই নয়, আমরা আজকে শিখাবো লাইন স্পেসিং, ইনডেক্স, শর্টিং, প্যারাগ্রাফ শেডিং, বর্ডার্স। ওকে, তো লেটস স্টার্ট। তো ফার্স্টেই আমরা চলে আসি যে কোনো একটি টেক্সট নিয়ে, একটু ওয়েট। তো ওকে, এই আমাদের একটি প্যারাগ্রাফ চলে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাটা, এই লেখাটা আপনি দেখেন, এখানে হচ্ছে একদম লেফট সাইডে রয়েছে, একদম স্ট্রেট রয়েছে, কিন্তু রাইট সাইডে এখানে কোনোটা লেখা এখানে শেষ হয়েছে, কোনোটা আর একটু আগে শেষ হয়েছে, তারপর আবার কোনোটা একটু পরে শেষ হয়েছে। একটু অগোছালো টাইপটা রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে একদম সমান রয়েছে। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট দিলে আমাদের লেখাটা এই রকম হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টের কাজ। সব সময় আমাদের লেখাতে লেফট অ্যালাইনমেন্টই ব্যবহার করে থাকি আমরা মোস্ট প্রবাবলি। তো তারপর এই টেক্সটটি যখন আমরা মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, তখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে দেখেন, এটা যখনই আমরা মিডল অ্যালাইনমেন্টে নিয়ে এসেছি, এই যে এই লেখাটা শুরু হয়েছে একদম মিডল থেকে, এগুলো সব একদম মিডলে চলে আসলো। তো আমরা যখন মিডল অ্যালাইনমেন্টে আমরা যাচ্ছি, এবার রাইট সাইডে আমাদের স্ট্রেট থাকবে, আর লেফট সাইডে যেমনই থাকুক। তো আমরা তখন এই যে রাইট অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। দেখেন আমাদের রাইট সাইডের যে লেখাগুলো রয়েছে সেটা একদমই স্ট্রেট লাইনে রয়েছে, এবং লেফট সাইডে এসে একটু অগোছালো টাইপ, আগের লেফট অ্যালাইনমেন্টের মতো। তারপর আমরা যখন প্রফেশনালি কাজ করতে যাই, তখন আমরা লেফট অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্ট থেকে বেশি আমরা ইউজ করি জাস্টিফাই। তো জাস্টিফাই যখন আমরা ইউজ করব, তখন আমরা দেখব লেখাগুলো একদমই দুই সাইডে একদমই সমান রয়েছে, এবং দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, আর এইখানে এই লাস্টের এইটুকু হচ্ছে আপনার টেক্সট, যেহেতু আর নাই শেষ, তো তার জন্য এটা একটু আগে শেষ হয়েছে। ওকে, তো আমরা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট নিয়ে কথা বললাম। তো ওকে, তারপর আমরা চলে আসব, তারপর যখন আমাদের হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে সব কিছু বলা শেষ, তারপর আমরা চলে আসব লাইন স্পেসিং নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো লাইন স্পেসিংটা একদম পারফেক্ট রয়েছে। তো আমরা যদি চাই আমরা লাইনের স্পেসিং আরও বাড়াইতে পারি বা কমাইতে পারি, সেটা আমাদের নিজেদের ইচ্ছা মতো। এই যে অ্যালাইনমেন্টের পাশেই এই যে লাইন স্পেসিংয়ের একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা 1.0, এটি হচ্ছে একদম পারফেক্ট সাইজ। তো আমরা চাইলে 1.15, 1.5, 2.0, 3.0 দিলে লেখাটি আরও বেশি স্পেস নিয়ে হচ্ছে। ওকে, তো আমরা 1.0তেই রাখলাম। তারপর আমরা চাইলে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস দিতে পারি আফটার প্যারাগ্রাফ। এটা আমরা আমাদের যার যার পছন্দ মতো যখন যেটা দরকার দিয়ে নিব। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ইনডেন্ট। এটা হচ্ছে এই যে আমি এখানে লিখলাম, লেখার পর আমার মনে হলো যে এটা হচ্ছে আমার মার্জিন, যেই লেখাটা এটার আগে হবে না। এই যে আমার এখানে উপরে মার্জিন দেওয়া আছে, আমি চাইলে এই লেখাটা এখান থেকেও শুরু করতে পারি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার মার্জিন, এই মার্জিনটা আমি যতটুকু দিব আমার লেখাগুলো অতটুকুই হবে। তো এখানে ইনডেন্টের কাজটি হচ্ছে, এই যে দেখেন, আমি যদি ডিক্রিজ ইনডেন্ট করি, এই যে আমার এই লেখাটা এটা হচ্ছে আপনার মার্জিনের ক্লোজ হয়ে যাবে। আর যদি আমি ইনক্রিজ ইনডেন্ট করি, আচ্ছা আমি প্রথমে ইনক্রিজ ইনডেন্ট করে দেখাই আপনাদেরকে, টু ওয়েট। এই যে এখন এই লেখাটি আছে, এটি হচ্ছে আমার একদম মার্জিনের সমানে সমানে রয়েছে। তো আমি এখান থেকে ইনডেন্ট ইনক্রিজ করলাম, তো দেখেন এটা আরও মার্জিন থেকে একটু দূরে চলে যাচ্ছে। তো যখনই আমি করার পর আমি যদি আবার লেফটে যাই,
ডিক্রিজ করি ইনডেন্ট, তাহলে এটি আবার মার্জিনের সমান সমান অবস্থায় চলে আসবে। ওকে, আমাদের ইনডেন্টের কাজও গেল। তারপর আমরা এখান থেকে শর্টিং দেখাবো। তো আমাদের শর্টিংয়ের কাজ কি, যে আমরা এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়ার্ডগুলো একদম সাজানো নাই। দেখেন, এটা অ্যাপেল, অ্যাপেলের পরে রয়েছে গান, মানে এ, তারপর জি, তারপর বি। তো এটা কিন্তু আমাদের ওয়ার্ড অনুযায়ী সাজানো নাই। তো এটাকে আমরা কি করে শর্টিং করতে পারি? তো তার জন্য প্রথমে আমরা চলে যাব এই যে শর্ট করার যে অপশনটি রয়েছে ইনডেন্টের পাশেই, এখানে আমরা ক্লিক করব। তো তারপর এখানে শর্ট বাই প্যারাগ্রাফ, হেডিং, ফিল্ড 1। তো আমরা এখান থেকে প্যারাগ্রাফস নিচ্ছি। তারপর টেক্সট, আমরা কি টেক্সট শর্টিং করব, নাকি নাম্বার শর্টিং করব, নাকি ডেট শর্টিং করব? তো আমার যদি এখানে নাম্বারগুলো এলোমেলো থাকতো, মানে 1-এর পরে 4, 4-এর পরে 6 এরকম থাকতো, তাহলে আমি এখান থেকে নাম্বারে ক্লিক করে নাম্বার মানে শর্ট করতে পারতাম, একদম অ্যাসেন্ডিংভাবে সুন্দর মতো সাজানো দিতে পারতাম। তো এখন আমার যেহেতু টেক্সট, তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। তারপর আমি অ্যাসেন্ডিং করব না ডিসেন্ডিং করব, তো অ্যাসেন্ডিং করব যেহেতু, তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। যখন আমি এখানে ওকে দিব, আপনি একটু দেখেন, এখন এর পরে জি, বি, তারপরে ডি আছে। তো এইটা আমি যখন ওকে প্রেস করব, তখন কি হচ্ছে, যখন আমি ওকে প্রেস করলাম তখনই আমার প্রথমে আপেল, তারপরে বয়, মানে এ, বি, সি, ডি, এই অনুসারে আমার সুন্দর মতো অ্যাসেন্ডিং আকারে সাজানো হয়ে গেল। ওকে, তাহলে আমাদের শর্টিংয়ের কাজটি গেল। এইবার আসবে আমাদের প্যারাগ্রাফ শেডিংয়ের কাজ। ওকে, তো আমি প্যারাগ্রাফ শেডিংয়ের জন্য এই যে প্যারাগ্রাফ যে অপশন রয়েছে, এইখান থেকে এই যে বাকেটের মতো একটি শেডিংয়ের যে অপশন রয়েছে, এখান থেকে আমি চাইলে শেড ইউজ করতে পারি। বা আরেকটি অপশন রয়েছে, সেটা হলো এই যে এইখানে যে রয়েছে, এখান থেকে আমরা শেড, সরি, এই যে এখানে যেই কালার ইয়েটা রয়েছে, এখান থেকে হাইলাইট করতে পারি আমরা, ঠিক আছে। বাট এটা আমরা নিব না। আমরা যদি শেডিং করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নিব। আপনাদেরকে হাইলাইট আর শেডিংয়ের মাঝে একটু পার্থক্য দেখাই। হাইলাইট মানে হচ্ছে এই লাইনটাই জাস্ট হাইলাইট হবে, আর শেডিং মানে হচ্ছে এটা পুরাটা আমার আপ টু বটম পুরাটাই শেড হয়ে যাবে। ওকে, তো এই হলো আমাদের শেডিংয়ের কাজ। আর হচ্ছে আরেকটি কাজ দেখাবো আজকের ভিডিওতে, সেটি হচ্ছে বর্ডার। এই যে বটম বর্ডার, টপ বর্ডার, রাইট বর্ডার, আমরা যেখানে বর্ডার দিয়ে দিতে চাই সেইখানে। আচ্ছা, আমি একটু ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমি এখান থেকে শেডটা উঠাই দিলাম। তারপর আমি এখানে, আমি সাপোজ এই টেক্সটটাকে বর্ডারের মধ্যে রাখতে চাচ্ছি, তো আমি এখান থেকে যদি বটম বর্ডার দিয়ে দিই, যে নিচে একটা বর্ডার চলে আসলো, টপ বর্ডার দিলে আমার এটা হচ্ছে উপরে একটি বর্ডার চলে আসবে। আপনারা দেখেন উপরে একটি বর্ডার চলে এসেছে, যে উপরে বর্ডার চলে এসেছে। তারপর আমি এখান থেকে দিয়ে দিলাম অল বর্ডার। যখন আমি এখান থেকে, আচ্ছা, এই যে আমি এখান থেকে টেক্সটটা শুরু করি, যখন আমি অল বর্ডারে দিয়ে দিব, দেখেন এটা একটা পুরা ঘরের ভিতরে চলে এসেছে, মানে অল সাইড এটা বর্ডার হয়ে গিয়েছে। তো আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে বর্ডার নিয়ে নিতে পারি। তারপর এখান থেকে আমরা ড্র করে নিতে পারি। তারপর ভিউ গাইডলাইন্স, এগুলো আমরা নিজেদের পছন্দ মতো, এই যে ইনসাইড হরিজন্টাল বর্ডার, তো আমাদের দরকার মতো আমরা বর্ডার ইউজ করতে পারবো এখান থেকে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।